হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি আজকে আবারও লাইভ হয়ে গেছি আমার পেজ থেকে। জাস্ট রেডি হব আর একটা অ্যানাউন্সমেন্ট দিতে আসছি। সো ইয়া, যারা যারা লাইভটা ক্লিয়ারলি দেখতে পারছো অ্যান্ড আমাকে শুনতে পারছো, একটু জানাবো যে লাইভটা ক্লিয়ার আছে কি না। হ্যালো নুরেঞ্জেল আপু, কি অবস্থা, কেমন আছো? আবার সাথে সাথেই আসার সাথে সাথেই জি পোজ মারো। হ্যাঁ, পোজ তো মারতে হবে, না হলে থাম্বনেইলে দেখছো কেমন কেমন পিকচার উঠে, মানে লাইভের একদম স্টার্টিংয়ে। হ্যালো ফারহানা রুমো, হ্যালো হ্যালো। আপু এতক্ষণ তোমার লাইভের জন্য ওয়েট করছিলাম, তাই আচ্ছা আমি চলে আসছি। দেখছো তোমরা ওয়েট করবার, আমি আসবো না। আজকে হচ্ছে রেডি হব সিম্পলি, আমার একটা লাইভ আছে মেইনলি ড্রেসের লাইভ, তো এটার জন্য রেডি হব। সো কি রেডি হব বুঝতেছি না, বুঝছো? হালকা রেডি হব নাকি বেশি রেডি হব, কিভাবে রেডি হইলে ভাল লাগবে কিছুই বুঝতেছি না। তো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সম্পর্কে কি আমাকে বলতে হবে, নাকি লাইভের ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন বলেন? কোথাও যাব না আজকে, ড্রেসের লাইভ আছে তো ওইটার জন্য রেডি হব। এখন কথা হচ্ছে আমার ড্রয়ার খুলতেছে না মোহন। এটা চেয়ারটার জন্য, বুঝছো, আমি অনেক জ্বালার মধ্যে আছি। চেয়ারটা অনেক ফালতু, ড্রয়ার কিচ্ছু খুলতে পারি না এটার জন্য। এটা ইউজ করবো ফ্রাইস, এই প্যালেটটা ইউজ করি, একেবারে ইউজ করা হচ্ছেই না। আমার জিনিস আমি ইউজ না করে করে একদম শেষ করে ফেলতেছি রেখে রেখে। দেখো অনেকগুলা প্যালেট বের করছি, যেটা মন চাইবো এটা হচ্ছে আজকে ইউজ করব। ওকে আপু, হ্যালো 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 সবাইকে। খুব টানাটানি চলে আমার এখানে হচ্ছে চেয়ারের জন্য, বুঝছো? মাশাআল্লাহ, অনেক কিউট, থ্যাংক ইউ। ওকে, সো আমরা স্টার্ট করি আমাদের লাইভ সেশন। আই মেকআপ দিয়ে স্টার্ট করি। আমার 9টা বাজে লাইভ হওয়ার কথা। আপু আসবে 9টা বাজে একটা, তো দেখি রেডি হইতে পারি কিনা ওর মধ্যে। সেইটা হচ্ছে জুভিয়াসের কনসিলার, এটা আজকে ইউজ করবো। আর হচ্ছে যারা যারা ক্লাস করতে চাইছো, অক্টোবরের ব্যাচ নভেম্বরে চাইছো, আমি নভেম্বরে পিছিয়ে দিছি। যারা বুকিং করবা হাফ পে করে বুক করতে হবে। কোর্স ফি আমি লাইভে বলে দিচ্ছি। এটা নিয়ে কিছু আপু হচ্ছে ইয়ে করো, তোমাদের একটু বুঝায় আমি একটা মানে কথা বলি। সেটা হচ্ছে কোর্স ফি নিয়ে অনেকে হচ্ছে গিয়ে মাথা ব্যথা অনেকের, যাবো কোর্স ফি কত অ্যান্ড কোর্স ফি কেমন। 3 দিন ক্লাস হবে তোমাদের, 3 days ক্লাস হবে। 3500 টাকা হচ্ছে কোর্স ফি। এর মধ্যে তোমাদের ফুড চার্জ অ্যান্ড এভরিথিং এগুলো ইনক্লুডেড আছে। ইভেন আমি কিন্তু এটাও বলেছি, যাদের মেকআপ নাই ফার্স্টেই, যারা মেকআপে একেবারে বিগিনার, তাদের জন্য মোস্ট অফ দ্য স্টুডেন্টসের কাছে হচ্ছে মেকআপ থাকবে না। তো তোমাদের হচ্ছে মেকআপের ব্যবস্থা এখানে আমিই করব, যেগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করবা। আর 3 দিনই প্র্যাকটিস সেশন পাচ্ছ। হ্যাঁ, তো তোমরা বুঝতেই পারতেছো কিভাবে কোর্সটা হবে। একেবারে ডিফারেন্ট ওয়েতে কোর্সটা হবে, মেকআপের কোর্সটা। তো আমি একেবারে ডিফারেন্টভাবে রাখছি, যাতে 3 দিনই প্র্যাকটিস করতে পারো। নর্মালি কিন্তু 3 days বেসিক কোর্সে একদিন প্র্যাকটিস সেশন রাখা হয়, আমি তোমাদের জন্য 3 দিন করে দিছি। তাছাড়া অনেকে প্রশ্ন করছো আপু মেকআপ কিনতে হবে কিনা। মেকআপ তোমরা এখন কিনতে হবে না, যাদের আছে তারা টুকটাক ফার্স্টে তোমার ব্রাশ সেট, যদি এমন হয় যে আমার আপু ব্রাশ সেটটা আমি নিয়ে আসবো, আমার আছে, দেন ইটস ফাইন। বা কিছু প্রোডাক্ট আমার আছে আমি নিয়ে আসবো, এটাও ভালো। কিন্তু যাদের একেবারে প্রোডাক্ট নাই, তারা কিন্তু প্রোডাক্ট হচ্ছে গিয়ে এখানে আমি দিব। আমার এখানে এক্সট্রা প্রোডাক্ট আছে মেকআপ প্র্যাকটিস করার জন্য। সেগুলো হচ্ছে আমি কিন্তু আসছি রূপাঞ্জল রাজ, হ্যাঁ আপু ফাতেমা মঞ্জুর আপু চলে আসছে। সো আমি এখান থেকেই প্রোভাইড করবো, আমার এখান থেকে, যেগুলো দিয়ে তোমরা আমার এখানে বসে প্র্যাকটিস করবে। আর প্রোডাক্টের লিস্ট যেগুলো তোমাদের কিনতে হবে, অবশ্যই একেবারে বাজেটের মধ্যে আমি লিস্ট করে দিব। আমি কখনো আমার বিগিনার স্টুডেন্টদেরকে বলবো না হাই এন্ডের একটা ফাউন্ডেশন কিনো, হাই এন্ডের একটা প্যালেট কিনো, হাই এন্ডের একটা কনসিলার কিনো। বিকজ তোমাকে তো আগে ইউজ টু হতে হবে, আগে তোমাকে ড্রাগ স্টোরের সাথে ইউজ টু হতে হবে, তারপরে তো তুমি হাই এন্ড ইউজ করবা, তাই না? তো এটাই আমার এখানে ক্লাসের কথাটা আমি হয়তো ক্লিয়ার করতে পেরেছি। 3 দিনের কোর্স ফি, আর যেটা বেসিক টু অ্যাডভান্স ক্লাস, সেখানে তোমরা 3500 টাকাতে 3 দিন ক্লাস করতে পারতেছো। আই থিঙ্ক এর থেকে কমে হচ্ছে গিয়ে আমি কেউই পারবে না। বিকজ 3 দিন একদিন ক্লাস করে 5000 টাকা চার্জ করা যায় যদি আমি ওইভাবে ক্লাস নেই প্রফেশনালি। কিন্তু মানে একদম যদি প্রফেশনালিজম আমি দেখাতে যাই আমার প্ল্যাটফর্ম থেকে, কিন্তু আমি কিন্তু এটা করতেছি না।
আমার আমার এটা কি জানো, আমার হচ্ছে তোমাদেরকে একটা ব্যাপার ক্লিয়ার করা হচ্ছে, সেটা হচ্ছে আমাকে যে আপুরা দেখো, আমার ফ্যান বেস টোটালি স্টুডেন্ট। তোমরা যারা আছো একেবারে স্টুডেন্ট। আমি জানি তোমরা কতটা কষ্ট করো, তোমরা হচ্ছে আমার কাছে ক্লাস করতে চাও। অনেক সময় দেখা যায় যে টাকার ব্যাপারটা তোমাদের হয়তো লাগে যে এই টাকাটা আমরা কিভাবে ম্যানেজ করবো। তো আমি এটার জন্য চিন্তা করেছি, আর হাফ বুকিং পেমেন্টটা তোমরা হাফ করে দিবা। আর যেদিন প্রথম যেদিন ক্লাস হবে ওই দিন হচ্ছে বাকি টাকাটা তোমরা পে করবা। ক্লাস 3 দিন হবে, ইচ ক্লাস হচ্ছে 4 আওয়ার্স করে হবে, 4 ঘন্টা করে। এই 4 ঘন্টা তুমি আমারটা দেখবা, প্র্যাকটিস করবা, প্রশ্ন করবা, যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে? আর তোমাদের ফাউন্ডেশন ম্যাচিং, স্কিন টোন, স্কিন অ্যানালাইসিস, স্কিন টাইপ অ্যানালাইসিস, দেন হচ্ছে তোমার কালার কারেকশন, যেগুলো কিনা বলতে পারো অনেকে দেখায় যায় যে অ্যাডভান্স ক্লাসে শিখায় কালার কারেকশনটা, কিন্তু পার্সোনালি আমি মনে করি কালার কারেকশনটা বেসিক লেভেলে শেখা উচিত। কালার কারেকশনটা বেসিক লেভেলে যেটা হবে, তুমি যদি কালার কারেকশন বেসিক লেভেলে না শিখো সেক্ষেত্রে তোমার বেস কখনোই পারফেক্ট হবে না। এটা আমার থট। হ্যাঁ, হাই মনময়ী আপু, কি অবস্থা? তো এটার জন্য আমি কিন্তু জুবিএস ফাউন্ডেশনে আমার শেড, দাঁড়াও তোমাদের ভাইয়াকে বলতে হবে, একটু শুনতেছো? শুনো না, একটু আসতে হবে, পিছন দিয়ে যাও এই দিক দিয়ে। আপু আমার বেসিক ক্লাসে থাকবে না, ঠিক আছে? একটু যে জুবিএসের ফাউন্ডেশন তো যেই কালার দেখো, একটা জুবিএসের ফাউন্ডেশন, এই যে কালার, ওই যে অরেঞ্জ কালার। হ্যালো, আচ্ছা জুবিএসের ফাউন্ডেশনটা দেখাচ্ছি। এটা আমার হচ্ছে 550, ঠিক আছে? তো কোর্সের ব্যাপারে আমি এটাই বলবো যে কালার কারেকশনটা আমি একেবারে বেসিক লেভেলে শেখাতে পছন্দ করি, কারণ হচ্ছে আপু আরাফাত কিন্তু আমার, তাই আচ্ছা দিয়ে দিলাম যাও। তো যারা কালার কারেকশনটা হচ্ছে শিখতে চাও, তো কালার কারেকশনের একদম বেসিকটা আমি শিখাবো। হিজা না আপু, আমার আপন বোনের পেজ না, মানে আমার আছে এক ধরনের বোন হয় আর কি, আপন বোন না, কাজিন টাইপের আর কি, তো পরিচিত বলতে পারো। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে তোমাদেরকে কালার কারেকশনটা একেবারে বেসিক থেকে শেখাবো। রানু চৌধুরী আপু, 3 দিনের কোর্স ফি হচ্ছে 3,500 টাকা। লাইভে এইভাবে বলা উচিত না, কোর্সে কেউই লাইভে বলে না, বাট আমি লাইভে বলে দিলাম, কারণ আমার মডারেটর নাই, তোমরা সবাই জানো, আমার নিজেকে হচ্ছে গিয়ে বলতে হয় যে এটা ওইটা এত ফি এই জন্য আমি বলে দিলাম লাইভের মধ্যেই। আই হোপ কেউ এটা নিয়ে আমার সাথে বার্গেইন করবা না, কারণ আমি 3 দিনে তোমাদের ক্লাস করাবো, তোমাদেরও বুঝতে হবে ব্যাপারটা। আমার তরফ থেকে আমি একদম 100% টাইমটা দেওয়ার চেষ্টা করব। এরকম না যে তোমরা অর্ধেক শিখাবো না, আমার মধ্যে রেখে শিখাবো, নাথিং লাইক দ্যাট। আমি প্রথম থেকে অনলাইনেও যখন কোর্স করাতাম এভাবেই করাতাম। আর 3 দিন তোমাদেরকে আমি নভেম্বরের 12, 13, 14 এরকম একটা ডেট দিয়েছি, কারণ 12 তারিখে মেবি শুক্রবার, তো শুক্র শনি রবি এই বারগুলোতে মনে হয় তোমরা সবাই ফ্রি থাকবা, শুক্র শনি রবিবারটা, দ্যাটস ওয়াই আমি এই বারগুলোতে দিয়েছি। তারপরও কোর্স ফি নেওয়ার পরে তোমরা যদি আমি একটা গ্রুপ ওপেন করবো তোমাদেরকে নিয়ে, তোমরা যদি ফিল করো যে না এই ডেটটা না আমরা আগেই করতে চাচ্ছি বা পরে করতে চাচ্ছি, সেটা আমার সাথে আলোচনা সাপেক্ষে আমরা ডেটটা চেঞ্জ করবো। আর টাইমটা আমি দিয়েছি সকাল 12টা থেকে বা 12:30 থেকে। সো 12:30 থেকে লাঞ্চটা আমার এখানে করবা তোমরা। অ্যান্ড মেকআপের ব্যাপারে তো আমি বলেছি যে আমি মেকআপ প্রোডাক্টগুলো আমার এখানে থাকবে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? সো আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো, উপরে ক্যাপশনে সব লিখে আসছি। তারপরও কালার কারেকশনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা যদি বেসিকেই না জানো তোমাদের মানে হবে না, তোমাদের বেস ভালো হবে না। সো আমি মনে করি কালার কারেকশনটা বেসিকেই শেখানো উচিত, দ্যাটস ওয়াই আমি কালার কারেকশনের ক্লাসটা খুবই এফোর্ট দিয়ে করাই বলতে পারো। সো আর তোমাদের হচ্ছে ক্লাসটা করলে যেটা হবে, রানু চৌধুরীর উপর 3,500 টাকা কোর্স ফি, ঠিক আছে? 3 দিন ক্লাস হবে 4 আওয়ার্স করে। এর মধ্যে তোমরা যারা আসতে পারো, যারা হচ্ছে কোর্স ফি জমা দিতে চাও, হাফ পেমেন্টটা তোমাদেরকে আগে বিকাশ করতে হবে, ওকে? হাফ পেমেন্টটা অর্থাৎ 1500 টাকা তোমরা আগে বিকাশ করে রাখবা, দেন বাকি পেমেন্টটা তোমরা যেদিন ক্লাস করতে আসবা ওই দিন। ম্যাকের 30 জন্য কত নাম্বার কনসিলার ম্যাকের বলো প্লিজ? NC 30 জন্য NC 20 বা 25 এরকম নিতে পারো। তোমার কথাই ভাবছিলাম না এখন, তাই আচ্ছা ফাইন, আমি আজকে মেকআপটা সিম্পলি করি, ইদানিং সিম্পল মেকআপ করতে খুব ভালো লাগে।
আবার অনেকে লজ্জা পাও, আমি জানি না কেন লজ্জা পাও আমাকে জিজ্ঞেস করতে। আমাকে দিন জিজ্ঞেস করতে আপু একটা কথা জানতে চাচ্ছিলাম, মাইন্ড করবো? আমার খুবই আনকমফোর্টেবল লাগছে যে মাইন্ড কেন করবো, মাইন্ড করার কিছু না। আমি যারা হচ্ছে পার্টি মেকআপের জন্য আসতে চাও, ইয়েস আমি বুকিং নেই, তোমরা আমাকে জাস্ট 2 দিন আগে বা 3 দিন আগে বুক করে ফেলবা যে আপু আমি এত তারিখে আসতে চাচ্ছি, আমার স্কেজুলের সাথে মানে যদি টাইম অ্যান্ড টেবিল সব কিছু ম্যাচে আমি অবশ্যই তোমাদের জন্য ওই দিনে ইয়েটা রাখবো। লোকেশনটা আপু ইনবক্স করো, বলে দিবে। হ্যাঁ আমি বলে দিব আফটার লাইভ, ইনবক্স করে রাখো। লোকেশনটা পুরান ঢাকাতে। আপু এখন আসলাম কক্সবাজার থেকে। তুমি কয়বার? আমি একবারও যাইনি। লোকেশন হচ্ছে পুরান ঢাকা। আপু তুমি কমেন্ট পড়ো না কেন, ইনবক্সে ডিটেলস অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং দিয়ে দেওয়া হবে আফটার লাইভ। ওকে, যারা ক্লাস করতে চাও 100% কনফার্ম হয়ে ইনবক্স করবা। আর তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে আপু তোমার সাথে কথা বলতে চাই, সেক্ষেত্রে আমার ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ইনবক্স করলে, তো তোমরা ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবা। ওকে আপু আজকে আমাকে দেখলেন, আই এম সো সরি রে, আমি আজকে একটু ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম। আপু অফিসে রূপাঞ্জল রাজ আপু, আপু অফিসে ইসরাত জাহান কনসিলার দিয়ে একটা মেকওভার করতে চাই, হালকা কোন কনসিলারটা ভালো হবে? এলে গার্ল নিতে পারো, তারপর হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কটা নিতে পারো, এগুলো ভালো। আপু টিনেজাররা কি অর্গ্যানিক? হ্যাঁ আপু অবশ্যই পারবে, অর্গ্যানিক তো টিনেজারদের জন্য বেস্ট। আমার ফোনের লাইট বাড়ায়নি, নাহলে আমি আজকে কমেন্ট চোখে দেখবো না। হাই শানায়, শায়রা খান আপু কি অবস্থা, কেমন আছো? আর মোস্ট ইম্পর্টেন্টলি আমার ক্লাসে কিন্তু তোমরা আইব্রো ড্র যেটা, এটা একদম বেসিকটা আমি শেখাই দিব, সো দ্যাট তোমরা আইব্রো যেটা আনপ্লাগড আইব্রো নিয়ে অনেক প্যারা খাও যে আপু আনপ্লাগড আইব্রোটা আমার কাছে আমি যখন দেখাবো তখন দেখবো অনেক ইজি লাগবে। হ্যাঁ আনপ্লাগড আইব্রো যে ট্রিকটা, ইভেন দেখবা তখন আর ইচ্ছা করবে না ইয়ে করি প্লাগ করি আইব্রো। তুমি তো কখনো ঠিক পড়ো না, আজ একটু পড়বি কি? একটু কালকে পড়ছিলাম তো, কালকে পড়ে আসছিলাম, কালকের লাইফটা দেখো। পড়ি না, আমার খুব মানে আনকমফোর্টেবল লাগে। কালকে একটা ড্রেসের ভিডিও করছি, তো ওইখানে আমি না অ্যাকচুয়ালি কোনো অর্নামেন্ট পরি নাই, আর ড্রেসের সাথে একটু এরকমই যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি হচ্ছে একটু টিপটা পরছিলাম, ড্রেসের সাথে ভাল লাগছিল। ইদানিং বুঝছো মেকআপ একদম হালকা হালকা করতে মনে চায়, শুধু শুধু মন চায় একদম অল্প সাজি অল্প সাজি, কালারফুল করতেই মনে চায় না। নিশামণি ওয়ালাইকুম আসসালাম। আপু 11 না, 11 ইয়ারে আমি ক্লাস নিব না, তুমি এখন অনেক ছোট। আপু অনেক সুন্দর কক্সবাজার, প্লিজ আবার ঘুরে এসো। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ যাও। আর যারা হচ্ছে অনেক দূরে থাকো তাদের জন্য কোর্সটা আমি আপাতত অফলাইন মানে অনলাইনে নিচ্ছি না, কারণ অনলাইনে না আমি টাইমটা দিতে পারতেছি না এখন। আমি যখন ফ্রি না থাকি তখন আমি অনলাইন ক্লাসের কথা বলি না, অনলাইন ক্লাসের ব্যাপারে ইয়ে করি না। আমি চাচ্ছি আমার জন্য ফাউন্ডেশন ম্যাচ করতে, আমি পুরান ঢাকায় থাকি। আপু অনেকবার বলেছিলাম তুমি হেল্প করো প্লিজ। আপু এটা তুমি যে কোনো শপে গেলেই তোমাকে ম্যাচ করে দিবে, আর ক্লাসে আসলে তো অবশ্যই দেওয়া হবে। আপু ইনবক্স চেক করো। আচ্ছা আপু করবো। হাই মোনালিসা আপু কি অবস্থা, কেমন আছো? এই আমি কি আজকে বেশি সাজবো না কম সাজবো বুঝিও না। আমি হচ্ছে বুঝছো একটা পেজের এডিটর করে রাখছি, আমাকে এত মেসেজ আসতেছে আমি রিমুভ দিয়ে আসি নাই। তোমার জন্য বিএফ এর কল ধরতেছি না। আল্লাহ শানায়া খান, এই যে পড়লাম আপু তোমার কমেন্ট পড়ছিলাম একটা, তুমি হচ্ছে মনে হয় দেখো নাই। আপু আমার হেল্পের পোস্টার কিছু করবা? আহারে আপু তুমি আমাকে ওই দিন যে নক দিছো আমি মেসেজটা সিন করছি, তোমাকে আমি হারাই ফেলছি বুঝছো। আর তোমার নামও আমি খুঁজে পাচ্ছিলাম না, আফিয়া বিনতে মিম আপু। আমি অনেক অনেক দুঃখিত। আমি আজকে তুমি আমাকে যদি আরেকটা বার নক দাও ইনশাল্লাহ আমি ইয়ে করবো, সিন করবো, কারণ টেক্সট অনেক নিচে চলে গেছিল, আমি আর তোমার নামটাও আমার খেয়াল ছিল না বুঝছো। কি টাইপের লুক করবো বলো না বলো না বলো না।
সিম্পল করবো নাকি গর্জিয়াস করবো, নাকি আমার আমার জাতীয় লুক যেটা ওইটা পরে চলে যাবো? বুঝুই তো আমার জাতীয় লুক কোনটা। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, বাট কোনো আজে বাজে গ্রুপে শেয়ার দিও না আপু। কি খাবো না, তুমি খাও। আজকে গর্জিয়াস করো চাচ্ছিলাম, মন চাচ্ছে না। আসলে জানি হালকা হালকা সাজতে ভালো লাগে। নোটিফিকেশন পাই নাই লাস্ট লাইভে, আহারে আমার নোটিফিকেশন পাওয়াই যায় না, তাই না? আমার নোটিফিকেশন পাওয়া অনেক মুশকিল হয়ে গেছে। গ্লিটার গুলো কই রাখছি রে? নাই নাই কেন? আজকে স্পটলাইট করতে পারো না? আজকে স্পটলাইট করবো না, আজকে সিম্পল করবো। আজকে ভালো লাগতেছে না আমার, আজকে মেকআপ করতে মনই চাচ্ছিল না, বুঝছো? আলসে হয়ে গেছি পুরা। এই আমার গ্লিটার গুলা কই রাখছি? এই তোমার এই চেয়ার, ঘোড়ার ডিমের চেয়ার, আমি খালি গুলা খুলতেও পারি না, এই ড্রয়ার গুলা খুলতেও পারি না। এগুলো খুলে কি হবে? যাও খুঁজো না। আপু টিনেজাররা কি অর্গানিক? হ্যাঁ অবশ্যই পারবে আপু। কালকে ফুড লাইভে জয়েন করছিলাম, আমার কমেন্ট পড়ে না। ফাতেমা মঞ্জুরা আপু, আই এম সো সরি আপু, কালকে অনেকের কমেন্ট পড়া হয় নাই, বুঝছো? কালকে অনেকের কমেন্টই পড়তে পারি নাই। এটা কি কালার? এটা দি এগুলো আমি আবার অর্ডার দিতে চাইতেছি, গ্লিটার গুলো। কোন আই ব্রাশ, কোন আই ব্রাশ আপু? এক একটা এক এক ব্রাশ, বুঝছো? এক একটা এক এক ব্রাশ। কোনোটা মানজি, কোনোটা হচ্ছে তোমার অ্যাবসলিউট নিয়ার, কোনোটা হচ্ছে নন ব্র্যান্ড। দেখো আমার আমার সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক হয়ে গেছে। এটা পেয়ে আমি ফাঁকিবাজ হয়ে গেছি কতদিন পরে। চোখটা শুকায় নেক আপু, কোন অর্গ্যানিক ইউজ করবো? বিউটি কেয়ারের প্রোডাক্ট ইউজ করতে পারো, আমি বিউটি কেয়ারের প্রোডাক্ট ইউজ করি, ওগুলো ইউজ করা হয় আমার। ওকে তোমাকে সবসময় ভালো আপু বলছিলাম, আমাদের ডিউ ফাউন্ডেশনে তোমার শেড কোনটা? তানিশা আপু আমার শেড হচ্ছে সফট বেজ। আপু তোমার পার্সোনাল আইডি কেন? পার্সোনাল আইডিতে কি করবা? পার্সোনাল আইডিতে আমি এত অ্যাক্টিভ থাকি না, পার্সোনাল আইডিতে দেখার কিছুই নেই, আর পার্সোনাল আইডিতে আমার কাউকে অ্যাডও করতে মন চায় না, সো সরি। এটা আমি ওপেনলি বললাম, কারণ পার্সোনাল আইডিতে হচ্ছে কি, একে তুমি অ্যাক্টিভ থাকি না, তার মধ্যে আমার কেন জানি মনে হয় ওখানে মানে কি বলবো, মানুষ আমাকে নক দিয়ে পায় না, আর উল্টা আমার উপরে মানে একটা, ওইটাকে কি বলে তোমার, অনেকে মন খারাপ করে যে আপু নক দিচ্ছি রিপ্লাই করতে পারতেছে না বা রিপ্লাই করতেছে না। আমি একেবারেই অ্যাক্টিভ থাকি না।
সত্যি কথা, দ্যাটস ওয়াই লাভও নাই। আমাকে পেজেই পাবা সবসময়, তো পেজে ইনবক্স করতে হবে। শুধু আমি পার্সোনাল আইডি দিয়ে আমার কিছু স্টুডেন্টদের সাথে কথা বলা হয়, আদারওয়াইজ সবার সাথেই মোটামুটি আমার কনভারসেশন পেজেই হয়, ঠিক আছে? পার্সোনাল আইডিতে আমার কথা বলার মতন কেউই নাই, সত্যি কথা, ওইভাবে কথা বলার মতন। পেজে নক দিবা, আমি নককে রিপ্লাই দিব, আমি কথা বলবো, যত প্রশ্ন আছে করতে পারো, কিন্তু আইডিতে আসলে অ্যাক্টিভ থাকি না ওইভাবে। গ্লিটার কোনটা দিছো আপু? দাঁড়াও বলছি। গ্লিটার হচ্ছে ইউ ক্যান বি ড্যাজলিং, এগুলা আমি অনন্যাস থেকে নিয়েছিলাম, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার ফাঁকিবাজি আই লুক করার জন্য পারফেক্ট। শুধু ফাঁকিবাজি না, ব্রাইডাল আই লুক বলো, পার্টি আই লুক বলো, পারফেক্ট ফর দিস টাইপ অফ লুক। অনন্যাসে পাবা আপু, গ্লিটারটা অনন্যাসে পাবা। এটা যখন এটা এখন মানে কোনো পেজে অ্যাভেলেবেল হয় নাই মনে হয়, আমি অনন্যাসেই দেখছি শুধু, আমারটা অনন্যাসেরই। অন্য কোথাও পাবা কিনা শিওর না, আমি অনন্যাস থেকে নিয়েছি। গ্লিটারটা একদিন স্পটলাইট অ্যাপ্লাই করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? এখন ঠিক আছে, দেখছো সিম্পলি আমি কত সুন্দর করে হাইলাইট করে ফেললাম। কোর্স ফি কত এন্ড এক্স্যাক্ট লোকেশন আপু? এক্স্যাক্ট লোকেশন হচ্ছে পুরান ঢাকাতে, তোমাকে ইনবক্স করো, আমি ফ্রি হয়ে তোমাকে আমার লোকেশনটা সেন্ড করে দিব। আর কোর্স ফি হচ্ছে ৩,৫০০ টাকা ফর 3 days কোর্স, ওকে? 3 দিনের কোর্স ফি এটা, একদিনের ভাইবো না কেউ আবার। আর একদিন ক্লাস নিলে তোমরা কিছুই শিখতে পারবে না, যত বড় ইয়েই হয়ে থাকো, প্রফেশনালি হতে আমার আমার মনে হয় বেসিক যেটা, বেসিক যদি আমি ওয়ান ডে ক্লাস নেই তুমি কিছুই শিখতে পারবা না। সো 3 দিন ক্লাস করবা। আপু আজকেও লেট? হ্যাঁ তুমি খালি লেট। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশনে আমার হচ্ছে সফট আইভরিটা কি বেশি সাদা লাগবে? আমার স্কিনে তো সাদা লাগে অনেক, কারণ আমার স্কিনে আইভরি শেডটা যায় না, সফট আইভরিটা একটু পিঙ্কিশ টাইপের টোন, হ্যাঁ সফট আইভরিটার। এটা 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 যখন একটু একটু করে শুকায় তখন তখন এটা অ্যাপ্লাই করি, নাহলে বেশি পড়ে গেলে ক্রিজ করে, ঠিক আছে? তোমরা এটা অনেকে ইউজ করতে জানো না, লিকুইড টাইপের গ্লিটারগুলা একবারে বেশি অ্যাপ্লাই করলে ক্রিজ করে। ল্যাশ পরবো কোনটা বলো তো? মাস্কারা দিয়ে নি আগে। আর ব্রাইডাল যদি করাই, যারা একেবারে প্রফেশনাল তারা ওয়ান ডে মাস্টার ক্লাসটা জয়েন করতে পারবা, বাট এখনই না, কিছুদিন পরে স্টার্ট করাবো, বিকজ আমার ইচ্ছা আছে একটা ব্রাইডাল শ্যুট করানোর, ব্রাইডাল শ্যুট করানোর পরে হচ্ছে ওইটা, ওই ক্লাসটা নিব, এখন না। হাই কর্ণা রহমান বুবু, কি অবস্থা, কেমন আছো? আইজের নিচে শ্যাডো গুঁড়া হয়ে পড়ে, আইজের নিচে তো এটা পিগমেন্টেশন ভালো না, মানে একটু পাউডারি পাউডারি টাইপের, এই জন্য আপু ল্যাশ কালকে যেটা পরছিলাম ওইটা পরতে চাচ্ছিলাম, কিন্তু এটা এখন খুঁজে পাবো না, বিশ্বাস করো, আমি যখন যেটা খুঁজি তখন সেটা নাই হয়ে যায়। এটা হচ্ছে আমার কপাল। কর্নিয়া রহমান বুবু, কি অবস্থা, কেমন আছো?
এটার ব্যান্ডগুলো সুন্দর টাইপের। এটাই পরি আজকে। আপু ইউটিউবে আইল্যাশের টিউটোরিয়াল দিব। হাই জেবিন আপু, কি অবস্থা, কেমন আছো? ল্যাশের গ্লু লাগাই নিন। আচ্ছা লাইনার দিচ্ছি না, ঠিক আছে? একদম লাইনার দিতে ভাল লাগে না। গ্লিটারের পেজের নেমটা পিন করতে আপু অনন্যাস, অনন্যাস এ দিয়ে, ঠিক আছে? অনন্যাস। হাই নাদি আপু, ঠিক মতো কন্ট্রোল করতে পারি না। হে আপু প্লিজ সে মাই নেম। হ্যালো রুবি আক্তার আপু। আপু তোমার ইউটিউবের নাম কি? আরশিয়েবল আমার ইউটিউব চ্যানেলের নাম। আপু সবাই বলে ড্রাগ স্টোর প্রোডাক্টস, কিন্তু এটার মানে আপু রিজনেবল বা অ্যাফোর্ডেবল প্রোডাক্টগুলোই হচ্ছে ড্রাগ স্টোরের মধ্যে পাওয়া যায়, মানে ড্রাগ স্টোর লিস্টের যেগুলো মনে করো হচ্ছে অনেক এক্সপেন্সিভ বা হাই এন্ড প্রোডাক্ট, একদম ইন্টারন্যাশনালি সবাই চিনে সবাই জানে, বাট ওগুলো হচ্ছে প্রাইস অনেক হাই থাকে মোটামুটি। তাছাড়া লাক্সারি প্রোডাক্ট আছে, প্রোডাক্ট আরও অনেক ধরনেরই হয়। লাক্সারি ব্র্যান্ড যেগুলো আর কি, ওগুলো আরও বেশি এক্সপেন্সিভ হাই এন্ডের থেকেও। একটা এক এক ক্যাটাগরি। আমার ইউটিউব চ্যানেলের নেমটা আমি লিখে দিই। আমার কখনোই মনে থাকে না বুঝছো, আমি যে একটু ইয়েতে দিয়ে আসবো ক্যাপশনে, আমার মনে থাকে না। আইলেস টিউটোরিয়াল দিব নে। আজকে ল্যাশটা একটু গর্জিয়াস করলাম। হ্যাঁ আপু সার্টিফিকেট দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে সার্টিফিকেট। এটা এটাই তো মনে হচ্ছে আমার। শুধু বুঝছো দুইটা আইল্যাশ দুই রকম হয়ে যায়, কারণ হচ্ছে আইল্যাশগুলো আমি এদিক সেদিক করে ফেলি তো, সেই জন্য। প্রকৃতি আপু হাই, কি অবস্থা? ওকে, তুমি অনেক হেল্পফুল ভিডিওস বানাও। থ্যাংক ইউ আপু। ফর্সা স্কিনে ডাব্লিউ কোন সেটটা চাপে? ফর্সা যদি হও তো তোমার আন্ডারটোনের উপরে ডিপেন্ড করে আপু। আন্ডারটোন যদি ওয়ার্ম হয়, ওয়ার্ম আন্ডারটোনের গুলো যাবে। যদি আমার মতো হও সেক্ষেত্রে সফট বেজটা যাবে। আর যদি আরও ফর্সা হও, পিঙ্ক টাইপের টোন হয়, সেক্ষেত্রে আই গেস সফট আইভরিটা। আপু আমার নোজে অনেক ব্ল্যাক হেডস, কি কি ইউজ করবো? আপু নোজে ব্ল্যাক হেডসের জন্য তো অবশ্যই স্ক্রাবিং করতে হবে সপ্তাহে মিনিমাম একবার। আর লাইফ কি আটকায় যাচ্ছে? আপু তুমি তো চিকন হচ্ছ মনে হয় তোমাদের, আমার কাছে তো লাগে আমি দিন দিন গোল হয়ে যাচ্ছি। ব্যাপার না, একরকম হলেই হয়। হাই আমি বুঝলামই না তো নোটিফিকেশন। পন্ডস লাইট জেল ময়শ্চারাইজারটা কি অয়েলি? হ্যাঁ আপু অয়েলি স্কিনের জন্য ভালো। ওইটা অয়েলি স্কিনেরই তোমার যেটা লাইট জেলটা ওইটা। আর কেক খাবা? কেক আমার ব্যাগটা নিয়ে যাও বাবার কাছে। আপু একটা বিজনেসও স্টার্ট করে দাও না রে আপু,
বিজনেস হবে না আমার দ্বারা, পাগল হয়ে যাব। প্রেশার নিতে পারি না বেশি, বুঝছো আপু? এটা রেড চেরি আলাস না, এটা রেড চেরি না, এটা একটা ডায়মন্ড, মানে ডায়মন্ড শেপের একটা বক্সের মধ্যে আসছিল, এটা ক্লাউড শপ বিডি থেকে। ওকে আপু, অ্যাটলিস্ট কত এজের কিছু মেকআপ শিখতে পারবে? 16-17 থেকে যাদের এজ, আই গেস 15+। আচ্ছা এই ল্যাশটার ব্যান্ড এত মোটা লাগছে কেন? আমি তো ঠিকঠাকই পড়ছি। 15+ হওয়া লাগবে মিনিমাম। 11-12 বছরদেরকে আমি বলবো না। আচ্ছা কেন যেন মনে হচ্ছে আমার এই ল্যাশটা মোটা মোটা। রাশিবিটির প্রোডাক্টগুলো রিজনেবল প্রোডাক্টগুলো কি অথেন্টিক? অবশ্যই অবশ্যই অথেন্টিক। এই ভাই তোমরা কি ভাই বোন নাকি কে তোমরা? বুঝতেছিও তো না আমি। ল্যাশ পরে বুঝছো, বুঝতেছি না যে এরা কি আসলেই একমার ভাই, মানে একমার পেটের ভাই বোন কিনা, নাকি দুইজন দুই জায়গায়। এই দেখো তো ল্যাশ কি দুইটা দুইটা পড়ছি আমি, ডিফারেন্ট ডিফারেন্ট না? মেবি এটার ব্যান্ডটা একটু মোটা, তাই না? ফেস যদি ড্রাই হতে স্টার্ট করে অবশ্যই এখন থেকে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করা শুরু করো, উইন্টার আসার আগে থেকেই। উইন্টার আসবে এবার? উইন্টার মনে হয় না এবার আসবে। লাস্ট ব্যান্ডটা হাইড করে দিলাম। IR12 থ্যাংক ইউ। সো আবারও বলছি, যারা যারা হচ্ছে ক্লাস করবা ইন্টারেস্টেড, তাহলে তারা যেটা করবা আমার পেজ ইনবক্স করে দিবা, ঠিক আছে? আমি সব কিছু ইয়ে করে দিব। উইন্টার আসবে, স্কিনে চামড়া ওঠা স্টার্ট হবে। আসবে উইন্টার, আমার তো এবার মনে হচ্ছে উইন্টার আসতে ভুলে গেছে বাংলাদেশে। আজকে বিকালবেলাও এত গরম লাগতেছিল আপু। অর্গ্যানিক কি? অর্গ্যানিক হচ্ছে যেগুলো হার্বাল টাইপের প্রোডাক্ট, র। সিম্পলটা ইউজ করলাম। এখন সুপার লাইট জেলটা উইন্টারের জন্য তোমরা নিতে পারো যাদের ফেস হচ্ছে গিয়ে তোমার প্রচন্ড অয়েলি। আপু তুমি কি ম্যারিড? অবশ্যই আমি ম্যারিড। ওকে এখন কি করব? এখন হচ্ছে আমরা বেস করব। ওকে বেসের জন্য ফার্স্ট আছি আমি ফাউন্ডেশন কি ইউজ করছি, জুভিয়াসটা ইউজ করব। একটু বেশি বেশি ব্রাইট লাগে বুঝছো আমার কাছে, না মনে হয় জুভিয়াসটা আমার ফেস একটু ব্রাইট হয়ে যায়, মানে ক্যামেরাতে বেশি ব্রাইট লাগে, বাট আদারওয়াইজ ভালোই লাগে। প্যালেট এটা কোথায় রাখছি? ফাউন্ডেশন মিক্সিং প্লেটটা কোথায়? আপু এই লুক ইউটিউবে, ইউটিউবে ডিফারেন্ট ল্যাশ পড়ছো না রে? ডিফারেন্ট না, সেম সেম পড়ছি। ডিফারেন্ট পড়ি নাই, কারণ যেহেতু দুইটাকে আমি একসাথে রাখছি, ডিফারেন্ট হইতে পারে না বুঝছো। ডিফারেন্ট হইতো যদি দুইটাকে একসাথে না রাখতাম, কারণ আমি একটার সাথে একটা ল্যাশ রাখি না, সবসময় একসাথে রাখি। আপু ময়শ্চারাইজার দিছি আজকে সিম্পলেরটা আমি, দিস ওয়ান।
বলছিলাম গলায় ম্যারিড ঝুলায় রাখো। হ্যাঁ তাই করতে হবে। উফ, এখানেও তো আমি চেহারা দেখতে পাই। যাই হোক, এটা অনেক ময়লা হয়ে গেছে। এখানে হচ্ছে ফাউন্ডেশন মিক্স করব, একটু হেভি বেস করব আজকে, একটু বেশি না। হেভি বেস আমার কেন জানি ভালোই লাগে না, বুঝছো? আমার সবসময় একটু ডিউই বেস ভালো লাগে। আপু তোমাকে একটু কোয়েশ্চেন করলাম। কি কোয়েশ্চেন করছো গো? চলে গেছে তো তোমার কোয়েশ্চেন। আপু আসলে তুমি তো কৃতজ্ঞ বিশ্বাস না। এই বিয়ে করলে কি কিউটনেস কমে যায় নাকি? এটা কেমন কথা বললা? ইহা কেমন কথা বলিলা? আপু ময়শ্চারাইজার সিম্পল একটা ইউজ করছি রে। সিম্পল সিম্পল সিম্পল, আমার মতো সিম্পল। আমি যদিও সিম্পল না। আচ্ছা রে, এই আমি না অনেক কিছু খুঁজে পাই না, বুঝছো? সব এদিক সেদিক হয়ে যায়, এটা দিয়ে মিক্স করি। নেটওয়ার্কের জন্য দেখতে পাচ্ছি না। নেটওয়ার্ক কি আমারটা পচা হয়ে গেছে আবারও? ও মাই গড, ও মাই গড, আমি আজকে প্রাইমার দিতে ভুলে গেছি। এই শুনো, ম্যাকের একটা সেটিং স্প্রে আছে, দাও। ওই যে সামনেই আছে ম্যাক লেখা। ইয়ে দিতে ভুলে গেছি, প্রাইমার দিতে ভুলে গেছি। একটু দাও না, একটু হেল্প করলে কি হয় আমার? দাও, ওই যে এখানে আছে তো, চোখ রাঙাইও না আমার দিকে। এই যে তোমাদের ভাই আমার দিকে এভাবে তাকায় আছো, আমি অর্ডার দিচ্ছি দেখো। ওই যে ম্যাক স্প্রে। হ্যাঁ ম্যাক। আল্লাহ, বড় বোতল তো স্প্রে বললেও বুঝে না। পাশেরটা। হ্যাঁ, ম্যাক লেখা। তুমি খুঁজে পাবা না জীবনে। এটা কি লেখা? এখানে কি লেখা? ম্যাক লেখা MSC কি হয়? কোথায় এটা? এই যে কি লেখা? ও আচ্ছা, মানে একটু কোডের রকম করে লেখা। রাখো এদিকে। জীবনে Seriously, খুঁজেও this পাবা না। one? হ্যাঁ, প্রাইমার দিতে চাইছিলাম, প্রাইমারটা সামনে রাখবো, ভুলে গেছি। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলে গেছি। ম্যাকের সেটিং স্প্রে প্রাইসটা আমার মনে নাই কত দিয়ে কিনছিলাম, সেলে নিয়েছিলাম। আপু লেন্স নতুন পড়লে কাটা কাটা বাঁধে না? কাটা কাটা লাগে কখন? যখন একটু চোখটা ড্রাই ড্রাই লাগে তখন, বুঝছো? কপালে দিয়ে দিই আবার একটু গালে। আমার এই প্যালেট, এইটা তুমি কি বললো ম্যাক লেখা, যেটা তুমি কি বলতেছিলে? আমি তো জাস্ট দেখতেছিলাম প্রেপ প্লাস প্রাইম লেখা। তোমাকে আমি ফিক্স ওইদিন প্লাস বললাম লেখাটা। তুমি অ্যাবসলিউট না ওয়ার্ডটা মানে দাও, তুমি ওইদিন তুমি খুঁজেই দেখো পাচ্ছিলা না। এখানে ফিক্স প্লাস লেখাটা বড় করে লেখা। তাহলে কি ফিক্স প্লাস বলবো? আমি কি সবকিছু মুখস্থ করে রাখবো? ম্যাক লেখাটা এত ছোট করে কেন দেওয়া? এটা তো সিরিয়াসলি মানে তুমি অস্বাভাবিক ভাবে লেখা। তুমি না আমার ক্লাসের সব জানো, তাহলে তুমি আমার প্রোডাক্ট কেন ছিল না? বলো। ফার্স্টে ড্রাই স্কিনে ফেস ওয়াশে আমার স্কিন ড্রাই হতে স্টার্ট করেছে। ড্রাই স্কিন সিম্পলের ময়শ্চারাইজিং ফেস ওয়াশটা ইউজ করতে পারো। সিম্পলের এটা কি? এটা ফাউন্ডেশন মিক্সিং প্যালেট। এসএস এসএস
আপু আমার এজ 16, আমার কি লেন্স ইউজ করতে পারো, বাট 18+ হইলে ভালো আমার মনে হয়। টিনেজার তো তুমি এখনো। যারা হচ্ছে ক্লাসের জন্য নক দিবা, আমার পেজে নক দিবা, ঠিক আছে? অনেকে আমার আইডিতে নক দেয়, আমার আইডিতে নক দিলে মেসেজ আসতে চায় না। এই চুলগুলা আমার চেহারার মধ্যে এসে চিপকায় যায় যখন যখন বেস মেকআপ করি। আইসা একদম ফাউন্ডেশনের সাথে এমন ভাবে চিপকায়। আমি যে আজকে ইয়ে দিলাম না, প্রাইমার দিলাম না, কেমন লাগে বলো? নভেম্বরের 12 আমার বার্থডে, তাই আমাকে দেখে দেখে মেকআপ করতেছি। বাহ আপু, তুমি অনলাইন না? অনলাইন নিব না এখন, অনলাইন নিব না রে আপু, ফ্রি হয়ে তারপর নিব। অনলাইনে আমি যখন টাইম না দিতে পারি তখন আমার অনলাইন ক্লাসের সময় বেশি দেওয়া লাগে, বুঝছো? টাইমটা বেশি দেওয়া লাগে, এই জন্য এখন অনলাইনে ক্লাসটা নিচ্ছি না। আবার যারা হচ্ছে প্রাইভেট পার্সোনালি ক্লাস করতে চাও, যে আপু আমি পার্সোনালি করব, গ্রুপে করব না, সেটার উপরেও কিন্তু এখন অফার প্রাইস যাচ্ছে। হ্যাঁ, মানে পার্সোনাল কোর্সে যে আপু আমি একা শিখবো, সেটাও করতে পারো। কি নিতে আসছো বাবা? কি নিতে এসেছো? না, দিস ইজ নট ইয়োর। এটা আমি তোমার সামনে বের করতে পারি না, হাত কেটে যাবে এটা দিয়ে। হ্যাঁ, আমি জানি না আজকে আমার মেকআপের অবস্থা কি হবে। আমি প্রাইমার দিই না, আমার পুরা ফেসের মধ্যে ডিরেক্টলি আমি ফাউন্ডেশন দিছি। কেমনটা লাগে বাবা? একটু লাগাবা তুমি ডিরেক্টলি, বুঝছো? প্রাইমার ছাড়া মেকআপ, কি ভুলটাই না করলাম। এক্সফোলিয়েট করতে হবে আজকে স্কিন। তোমাকে দেখে মনেই হয় না তুমি ম্যারিড। আপুর বেবি কই? আপু তুমি এটা নষ্ট করো না প্লিজ, অনেক সময় লাগে তো এগুলো। দাও মা, আমি কি নতুন নতুন কিনবো শুধু? না, তোমাকে দেখতে চাইছে, হাই দিয়ে যাও একটা প্লিজ। কোথায়? হ্যালো, আসো। চলে গেছে, চলে গিয়েছে। আজকে কম্প্যাক্ট ইউজ করতে হবে, নাহলে বেস মেকআপ ভালো থাকবে না। আমি যেহেতু ইয়ে ইউজ করি নাই, লুজ পাউডার দিচ্ছি। বেশি বের করে ফেললাম, এটা বেশি বের করছি। সুপারস্টে ফাউন্ডেশনটা ভালো। সুপারস্টে মানে সুপার গ্লু, আর কি বলবো? সুপারস্টে মানে হচ্ছে সুপার গ্লু। আর্শ বাবাই কেমন আছে? আর্শ ভালো আছে আলহামদুলিল্লাহ, দোয়া করো। আপু ওয়ালাইকুম আসসালাম, স্নিগ্ধা আহমেদ আপু। W7 এর লাইনার ভালো, রিজনেবলের মধ্যে W7 এর লাইনারটা বেস্ট। হ্যাঁ, হালকা করে এটা দিয়ে সেট করলাম, তারপরে হচ্ছে আমরা
এটা ইউজ করলাম। দেন হচ্ছে আমরা আজকে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এটা ব্যবহার করব। শেড কিটা নিউড, মিলন আক্তার। আপু আমার এজ 11, আমি কি মেকআপ করবো প্লিজ? না, 11-এ তো মেকআপ করা লাগে না আপু। তুমি তখন অনেক ছোট, এমনিতেই সুন্দর লাগে তোমাদেরকে। লিপস্টিক দিবা, একটু ব্লাশন দিতে পারো, তাহলে ভালো লাগে। একটা লিপ গ্লাস দিতে পারো, আর কিছু করতে হবে না। যে ক্যাটার কম্প্যাক্ট পাউডারটা বেস্ট 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 ফর অয়েলি স্কিন, যাদের ইয়ে লাগে। ভাইয়ের কাছে কোয়েশ্চেন, মাহিয়াপুরে সেই কলেজ ড্রেসের সেম ওইভাবে সাজাইলে কি ভাইয়াকে আবার পাগল হবে নাকি এই লুকে? ভাইয়ার আমাকে সিম্পলি ভাল লাগে, মানে ওই লুকেই ভাল লাগে সবসময়, আমার এগুলা লুকে না। তোমাদের ভাইয়া ওই ঘরে পাই দেবে, ওকে হচ্ছে আমি জাস্ট দেখে দেখে ডিস্টার্ব করি। না, এটা তো রাখার লাগবে আমার। আমি এই কনসিলার কোথায় রাখবো বলো বলো? নিও না মাম্মা, না টিস্যু দিয়ে আমার ফেসের জন্য লাগছে, এটা ময়লা টিস্যু। মা ময়লা মুছেছি, রেখে দাও। তুমি টিস্যু নিয়ে পানির মধ্যে ভরবা, আমি জানি তো। বাবা বকা দিবে? আব্বু নেয় না। কোন টিস্যুটা নিলা? তোমার কথা বলার স্টাইল তো সুইট, কি যে বলো। আপু কন্ট্যাক্ট লেন্স সারাদিনে কত? আপু 6 ঘন্টা পরে থাকা যায়, হাইয়েস্ট 6 ঘন্টা। আর খুব বেশি প্রয়োজন না হলে যত কম পরে থাকতে পারো, হ্যাঁ। আদারওয়াইজ চোখের ভিতরে ড্রাই হয়ে যায় আস্তে আস্তে, ঠিক আছে? চোখের ভিতরটা ড্রাই হয়ে যায়, তখন তোমার অনেক সমস্যা হবে। চোখ ড্রাই লাগলে যেটা হয়, যে আইবলটা আছে না, ওইটা হচ্ছে দেখবা মাঝে মধ্যে এক জায়গায় স্টে হয়ে থাকে, মানে এক জায়গায় আটকায় থাকে, মুভমেন্ট করে না। এটা প্রায়ই হয়, আমার হয়। তো এটা প্রচুর পরিমাণে কন্ট্যাক্ট লেন্স ইউজ করার জন্য ভিতরে ড্রাই হয়ে যায় মানে আইবল, তখনটা মুভমেন্ট করতে একটু কষ্ট হয়। লটস অফ লাভ স্নিগ্ধা আহমেদ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা যারা বলে রাখি, যারা যারা ক্লাসে সিট বুকিং এর জন্য চাচ্ছ, এখন তোমরা জাস্ট হাফ পেমেন্ট দিয়ে বুক করে রাখবা সিটটা, ঠিক আছে? ফুল পেমেন্টটা একবারে নিলে যেটা হবে, তোমাদের উপরেও একটা প্রেশার যায়। দ্যাটস আমি ফুল পেমেন্টটা একবারে নিচ্ছি না, হাফ পে করবা, দেন ক্লাসের দিন প্রথম যেদিন ওই দিন ফুল পে করবা, ঠিক আছে? তো এটার জন্য অনেক চিন্তা ভাবনা করে সবকিছু অ্যারেঞ্জ করলাম। যারা ক্লাস করতে চাচ্ছ, এটার ইয়ে কোথায়, শার্পনার কোথায়? শার্পনারটা কোথায় রেখে দিয়েছিলাম? আল্লাহ, আমি খালি আজকে ওই যে টেক্সটের ইয়ে আসতেছে না, আমি খালি কনফিউজ হচ্ছে। আলভিনার মেডিটা রিমুভ দিই নেই, আমার এটা কাটতে তো কষ্ট লাগে বুঝছো, ছোট হয়ে যাবে যে, এই জন্য। মোস্ট ফেভারিট হোয়াইট কাজল, নিজেই করছে, দেখছো? ক্লাস 4-এ পড়ে আমি কি মেকআপ করবো না? তাই তো পিচ্ছি পিচ্ছি বাবুরা এখনই মেকআপ করতে চাইলে কিভাবে হবে বলো? তোমরা এমনিতেই কত সুন্দর, মাশাআল্লাহ। আর একটু বড় হও, মেকআপ করতে করতে আর মেকআপ করতে মন চাবে না। এখন যত সিম্পল থাকবে তত ভালো লাগবে দেখতে। আই মেকআপের ব্রাশ নিয়ে একটা ভিডিও আচ্ছা করার ট্রাই করবো। আমি অ্যাকচুয়ালি আই মেকআপের ব্রাশ নিয়ে ব্রাশ নিয়ে ওইভাবে ভিডিও করা হয় না, কেন? কারণ এক একজন এক এক টাইপের ব্রাশ। আপু পেমেন্ট অ্যান্ড অল ডিটেলসের জন্য ইনবক্স করবো? হ্যাঁ আপু, অল ডিটেলসের জন্য আমাকে ইনবক্স করলেই হবে আমার পেজে, আমি রিপ্লাই করি অলওয়েজ, সেটা চিন্তা করা লাগবে না। কার সাথে কথা বলতেছি, কে রিপ্লাই দিল, আমি রিপ্লাই করবো, ঠিক আছে?
আমার পেজে আমার মডারেটর রাখতে ইচ্ছা করে না। আপু ক্লাস কিভাবে হবে? আপু ক্লাস হবে আমার লোকেশনে, হ্যাঁ আমার এখানে এসে 3 দিনের ক্লাস করবা তোমরা, 3 দিন, একদিন না কিন্তু, ঠিক আছে? একদিনে তোমরা 4 ঘন্টা করে ক্লাস। তো আমি কেন 3 দিন করাবো এটা তো তোমরা বুঝতে পারছো, যেহেতু বেসিক টু অ্যাডভান্স ক্লাস, আমাকে 3 দিন সময় দিতেই হবে তোমাদের জন্য, আমি 3 দিন সময় রেখেছি। আপু আপনি সেম কমেন্ট বারবার কেন করছেন? লাইভে প্রবলেম হয় এটার জন্য? হ্যাঁ, একটা কমেন্ট কিন্তু বারবার করলে ওটা স্প্যাম হয়ে যায়, ঠিক আছে? একটা কমেন্ট একবার করলেই ভালো হয়। সো ওইটা হচ্ছে তোমরা সিট বুকিং এর জন্য আমাকে ইনবক্স করবার, বাকি কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমাকে নক করে আমার সাথে ফোনে কথা বলে নিতে পারো। আমার লোকেশনটা হচ্ছে পুরান ঢাকাতে, অ্যান্ড ডিটেল অ্যাড্রেসটা আমি ইনবক্সে দিয়ে দিব, নক করলে পুরো অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। আর আমার স্টুডিওতে ক্লাস হবে, সো তোমাদের কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কোনো গার্ডিয়ান বা কোনো গেস্ট অ্যালাউ করি না আমি, সাথে কেউ আসতে পারবে না। মানে তুমি যদি কারোর সাথে আসো তাকে আমি এখানে মানে ইয়ে করতে পারবো না, ঠিক আছে? অ্যালাউ করতে পারবো না। তো এই জিনিসটা আগে থেকে বলে রাখলাম। আমার স্টুডিওতে হচ্ছে গিয়ে 12টা থেকে ক্লাসটা স্টার্ট করবো, দুপুর 12টা থেকে। আর প্র্যাকটিস সেশন না, এভরিথিং হবে। আচ্ছা আমি না একটু একটা কাজ করি, দাঁড়াও। কোর্স ফি হচ্ছে 3,500 টাকা, 3 দিনের কোর্স। হ্যাঁ, 3 দিনের কোর্স হচ্ছে 3,500 টাকা। আর তোমরা হাফ পে করে রাখবা বুক করার জন্য, তোমার সিটটা বুক করার জন্য হাফ পে করে রাখবা জাস্ট। সুন্দর হয়েছে না কাজল দেওয়ার কারণে? আজকে কাজলটা আমার এত ভালো লাগে, 10টা কিনে রাখতে ইচ্ছা করে মাঝের মধ্যে আমার, যদিও 2টা আছে, বাট একটা হারাই ফেলছি, আরেকটা যে কই গেল, আবার অর্ডার দিব। কাজলটা হচ্ছে তোমরা বাংলা শপার্সে পাবা, শুধুমাত্র বাংলা শপার্সে। দিস ইজ ফ্রম দ্য ব্র্যান্ড অ্যাবসোলিউট নিউ ইয়র্ক। এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজল, দ্য বেস্ট ওয়ান। বাংলা শপার্সে পাবা, ঠিক আছে? শুধুমাত্র ক্লিনার কর্নারটা আমরা হাইলাইট করছি অফার প্যালেট জন্য। এটা গ্লিচ প্যালেট, প্যালেটের নামটাও গ্লিচ, পরেও গ্লিচ, গ্লিচ একটা এফেক্ট দেয়। আপু ফ্লেয়ার গ্লিটারগুলো কেমন? ফ্লেয়ারটা না আমি ইউজ করি না রে আপু, আমি এগুলো ইউজ করছি, এটা আমার খুব ভালো লাগে। লুকটা কিন্তু গর্জিয়াস হয়েছে। হ্যাঁ লুকটা একদম, আমি তো দেখাইছি খুব সিম্পলি, রাইট? যার প্রথম থেকে ছিল। তুমি কি জানো তুমি একটা বারবি ডল? তাই বারবি ডলের চেহারা অনেক সুন্দর হয়। আমি এত সুন্দর না? পুতুল তো পুতুলি। তো এটাই, যারা ক্লাস করতে ইচ্ছুক, আমার লোকেশনও বলে দিছি অন লাইভ আমি, যে লোকেশন হচ্ছে পুরান ঢাকাতে। আর যদি তোমরা এমন হয় যে আপু আমি একা কোর্স করব, প্রাইভেট ব্যাচ মানে প্রাইভেট কোর্স, শুধু একা আসতে চাচ্ছি, সেই ক্ষেত্রে 2 দিনের ক্লাস, ঠিক আছে? 2 দিনের ক্লাসেই হয়ে যাবে। আর যদি খুব বেশি প্রয়োজন হয় সেটা আমি দেখব। ব্যাম্বু ভার্সেটটা ভালো, বিগিনারদের জন্য অনেক ভালো। এটা তো এই হলো না, পপই হলো না, বুঝলাম না। থাক অন্য কিছু দিই, চোখের ইনার কর্নারে পপ হচ্ছে না। কাজলটার প্রাইসটা আপু 440 টাকা, এটা ফ্রম বাংলা শপার্স। পপ করছে না কেন? এটা দিই। গ্লিটার দিছি আমি আজকে, লিকুইড গ্লিটার। দাঁড়াও দেখাই, সঙ্গে থাকো, দেখাচ্ছি।
বাবু কি নিয়ে গেল গ্লিটারটা? এই যেগুলা ইউ ক্যান বিটা, ওকে? আর্শ, তুমি কি আমার গ্লিটার নিয়েছো? অনেক সময় হাতের মধ্যে সুন্দর করে মুঠি পাকায় নিয়ে যায়। ইউ ক্যান বি ড্যাজলিং গ্লিটার সেট, এটা ওকে? এই যে এটা ইউজ করেছি আজকে। এটা পুরো একটা সেট কিনতে হবে তোমাদেরকে যদি কিনতে চাও। এখন হচ্ছে জাস্ট কন্ট্রোল টন্ট্রোল করে রেডি হয়ে যাবো। কয়টা বাজে? বেশিক্ষণ হয়নি, নর্মালি যতক্ষণ লাগে ততক্ষণই, মানে ততক্ষণই হয়েছে। তো এটা দিয়ে করি। আপু বলো সাথে আনতে হবে ক্লাসে? আপু ক্লাসের জন্য যদি ফার্স্টে তোমার ফাতেমা ইসলাম নিধি আপু যদি ধরো তোমার কিছুই নাই, কিছুই আনতে হবে না, ঠিক আছে? এখানে প্র্যাকটিস করার জন্য আমার এক্সট্রা করে প্রোডাক্ট রাখা আছে, এগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে। আলাদা ব্রাশ সেট কেনা আছে, সব কিছু কেনা আছে আমার নতুন, তো ওগুলো দিয়ে তোমরা এখানে বসে বসে প্র্যাকটিস করে যেতে পারবা বাসায়। পরে আমি কোর্সের ইয়ে দিয়ে দিব, এমন না যে তোমার আমি মানে বলবো যে না তোমারটাই তোমাকে ক্যারি করতে হবে। যদি তোমার মনে হয় যে না আমি ব্রাশটা আমারটা ক্যারি করবো, ব্রাশ সেটটা, দেন ইউ ক্যান ক্যারি। আদারওয়াইজ তোমরা ইয়ে করতে পারো, আমার এখানে আসলেই আমি মেকআপ প্রোডাক্টস প্র্যাকটিসের জন্য আলাদা করে কিনে রাখছি, ওগুলো দিয়ে করবা। শুধু ফাউন্ডেশনটা নাই আমার কাছে, বিকজ ফাউন্ডেশনটা যখন দেখা যায় আমরা যখন ক্লায়েন্টের উপরে মেকআপ করি তখন কিন্তু আমরা ফাউন্ডেশনটা অনেক সময় দেখা যায় মিক্স ম্যাচ করে শেডে নিয়ে আসি, অনেক সময় ওইটা আমরা করা হয়। তো এই কারণে হচ্ছে তোমাদের ফাউন্ডেশনটা তোমরা ক্যারি করতে পারো। আদারওয়াইজ আমার এখানে যেদিন ক্লাসে আসবা ওই দিন আমি তোমাদেরকে ফাউন্ডেশনটা ম্যাচ করে দিলে আপাততর জন্য জাস্ট একটা সিম্পল একটা যে কোনো একটা ফাউন্ডেশন আমি সাজেস্ট করে দিব, যেটা দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। ফার্স্টে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অথবা W7 একেবারে বাজেটের মধ্যে, ওইটা দিয়ে তোমরা প্র্যাকটিস করবা। ফাউন্ডেশন আই গেস সবার কাছেই থাকার কথা। আপনি তুমি মোটা হয়ে গেছো তো, তো মোটার সাথে আমার মানে প্রফেশনাল কিন্তু কোনো রিলেশন নাই, ঠিক আছে? মোটা হই চিকন হই, ইটস টোটালি আপ টু মি। আমার মোটা নিয়ে তোমাকে টেনশন না করলেও চলবে, এই টেনশনটা আই গেস আমার জামাইয়ের, হ্যাঁ, যে আমি মোটা হচ্ছি না চিকন হচ্ছি। কার জন্য কি পুড়ে যাচ্ছি আল্লাহই জানে। তরকারি চুলায় দিয়ে মনে হয় ভুলে গেছে। মাস্কারা আমি আজকে দিয়েছি হচ্ছে এসেন্সেরটা। সো মেকআপ যেটা বললাম আমি, যারা প্র্যাকটিসের জন্য মেকআপ যাদের কাছে নাই, যাবো আমার মেকআপ প্রোডাক্ট একেবারেই নাই, আমার এখানে মেকআপ প্রোডাক্ট কিন্তু আলাদা করে আমি রেখেছি প্র্যাকটিসের জন্য। এগুলো সব আমি আগে থেকেই গুছায় রাখতেছি যাতে তোমরা সেখানে খুব আরামসে ক্লাস করে চলে যেতে পারো। হ্যাঁ, তোমাদের এত ভেজাল বা এত টানাটানি হবে না, এভাবে করেই আমি সবকিছু অ্যারেঞ্জ করেছি। ফাউন্ডেশন আজকে আমি 3-4টা মিশা ইউজ করছি, তিনটা মিক্স করছি। ঠিক আছে, ডান। এখন হচ্ছে নোজটা করবো। আপু ফাউন্ডেশন দেখাই দিছি, কোনটা কোনটা ইউজ করছি দেখাই দিছি। লিপস্টিক দাও, সবই দিব। এখন হচ্ছে আর একটুখানি ব্রাউজিং করবো। ও মাই গড, ব্লাশের ব্রাশ তো এটা। লেট হয়ে গেল, হ্যাঁ লেট হয়ে গেছে। ওকে ফাইন,
এখন হচ্ছে আমরা নোজটা হালকা কন্ট্রোল করি, ব্লাশ দিব, লিপস্টিক দিব, সবই দিব। ফার্স্ট থেকে চুপি চুপি লাইভ দেখছি। ইনশিয়া ইসলাম, কেন চুপি চুপি কেন দেখছো? হুম, আর কি গান গায় এগুলা? আমার ছেলে ইউটিউবে একটা নতুন অপশন আসছে না, শর্টস, এটা কিন্তু আগে ছিল না। এইগুলা সারাদিন দেখে আর যত সব আজব আজব গান। আপু ক্লাস কিভাবে করতে পারবো একটু বলো। ক্লাস হচ্ছে আমার লোকেশনে আসতে হবে। আর দীপা আপুকে বলছি, আমার লোকেশনে আসতে হবে। আর তোমার হচ্ছে কি আমাকে ইনবক্স করলেই হবে, আমি ডিটেলস দিয়ে দিব। আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকাতে, ডিটেল অ্যাড্রেসটাও ইনবক্সে দিয়ে দিব। আর 3 দিন ক্লাস হবে, ঠিক আছে? সব ডিটেলস হচ্ছে ক্যাপশনে অ্যাড করা আছে, কি কি শেখাবো না শেখাবো সব কিছু অ্যাড করা আছে। সুপারস্টে কি দুইটা? হ্যাঁ, সুপারস্টে দুইটা, বিকজ সুপারস্টে আমার এক্স্যাক্ট শেপ যেটা ওটা আমাকে অক্সিডাইজ করে, তো আমি চাই না আমার বেসটা অক্সিডাইজ করুক, দ্যাটস ওয়াই হচ্ছে দুইটা মিক্স করে আমাকে ইউজ করা লাগে। এক্স্যাক্ট শেডের মধ্যে নাই সুপারস্টে, যেটা হচ্ছে সত্য কথা। নোজটা কন্ট্রোল করে ফেললাম। আফসানা ফিরদৌস আপু অ্যান্ড আপনার হচ্ছে বয়ফ্রেন্ড যে বা ফ্রেন্ড যে, দুজনই খুবই মানে কি বলবো ক্লাসলেস টাইপের বোঝা যাচ্ছে। আমি দুজনকে ব্লক করে দিচ্ছি। 2-1 জন এরকম ফলোয়ার না থাকলে কিছু আসবে যাবে না, আই গেস। আমি আরো ভালো থাকবো, আমার পরিবেশটা সুন্দর থাকবে। কোর্স ফি আপু 3 ডেজের কোর্স ফি মাত্র 3500 টাকা, ঠিক আছে? জোরেই বলো, মানুষ শোনো। আসলে মারামারি করতেছে, মানে সে একটা কমেন্ট করতেছে অলরেডি, পোক করে কমেন্ট করতেছে, সঙ্গে তার একটা ফ্রেন্ড এসে তার সাথে মজা নিচ্ছে। সেগুলো তো ইঁদুর চিকার মারামারি বলা চলে। আমি আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, কোর্সে কিন্তু নোজ কন্ট্রোলিং, তারপর ফেস কন্ট্রোলিং সবই থাকবে। কন্ট্রোলিং এর বেসিক আর কি, ডিফারেন্স বিটুইন কন্ট্রোলিং অ্যান্ড ব্রঞ্জিং সব থাকবে কোর্সে। আমি তোমার নতুন ফলোয়ার, আজ তুমি আজ জানলাম তুমি বিবাহিত, তোমার ছেলেও আছে। এতদিন ভাবতাম তোমার বয়স 18 বেশি না, অবিবাহিত, তুমি আসলে সুন্দর। আচ্ছা, লেন্সটা যে পাওয়ার লেন্স যেটা পরি অলওয়েজ, যেটা পড়ছি রিসেন্টলি ওইটাই, এটা দাহাবের ইয়েতে পাবা, আফসারাস ক্রিয়েশনে বললেই হবে মাহি আপু কোন পাওয়ার লেন্সটা পরে বলে দিবেন নামটা। ঠিক আছে, নোজ কন্ট্রোলিংটা যারা 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 আমার নাকে নোজ কন্ট্রোলিং করতে আসে তারা অলওয়েজই প্যারা খায়, বুঝছো মানুষজন, বিকজ আমার নাকের একটা হাড় হচ্ছে বাঁকা। কত দিয়ে নিছু? কোনটা আপু? ভাইয়া শুনুন, আপনি অনেক লাকি বুঝছেন, ভাইয়া চলে গেছে ওই রুমে। ওকে, এখন হচ্ছে এটা একটু 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 ব্লেন্ড করা উচিত। ডান, কন্ট্রোলিং টন্ট্রোলিং সব ডান। এখন হচ্ছে আমরা ইয়ে করব। আজকে আমি বুঝছো প্রাইমার না দেওয়াতে আমার নোজের উপরে মেকআপটা একটু কেমন যেন লাগছে,
যে কারণে আমি অলওয়েজ বলি প্রাইমার দিতে। শ্যাডো ফ্রম উইচ? আই শ্যাডো আজকে এটা ইউজ করেছি। আর একটা গ্লিটার ইউজ করেছি আলাদা, যারা মাত্র জয়েন করছো। ব্লাশ কোনটা দিব বলো তো? Blush. Which blush should I use today? Blush আর হাইলাইটার বাকি, পাওয়ার লেন্সও কি এক বছর ইউজ করা যায় নাকি কম বা বেশি? ডিপেন্ড করে, অনেক সময় পাওয়ার যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে তো অবশ্যই তোমাকে পাওয়ার লেন্সে বাদ দিয়ে দিতে হবে, বাট যদি চেঞ্জ না হয় তাহলে 6 মাস বা 1 বছর এরকমই ডেট থাকে। হ্যাঁ, আপু বডি শপের টি3 টোনারটা জোস, অনেক ভালো। আমার হচ্ছে বডি শপের টি3টা ইয়েটা ইউজ করা হয়, তোমার সিউইডটা। হ্যাঁ, টি3টা আমার লাগে না, বিকজ আমার তো এক্সট্রিম অয়েলি স্কিনও না, আবার আমার স্কিনে এত প্রবলেমও নাই তো, মানে ব্রন রিলেটেড প্রবলেমও তো নাই তো, তো ওই জন্য এটা ইউজ করি না। টি3টা আবার যাদের ব্রনের সমস্যা অনেক বেশি, আপু পেজ ইনবক্স করেছি, তাহিয়া তারানম, অবশ্যই চেক করবো। ব্লাশ হচ্ছে আজকে জুরি অ্যাসিডটাই দিচ্ছি। ব্লাশ আমার এই ব্লাশটা বুঝছো দিতে খুব মজা লাগে। বাসায় রান্না আমি আর আমার শাশুড়ি দুজনই করি, বেশিরভাগ সময় আমার শাশুড়িই করে, আমি হেল্প করি। ঠিক আছে, ওকে। তো লিপস্টিক দিব কি কালার? আজকে লিপস্টিক কোনটা দিব বলো তো? লিপস্টিক দিব কোথায়? ইউ আর সো সুইট অ্যান্ড থ্যাংক ইউ। না, ওয়াইল্ড বেরি আজকে দিব না। ওয়াইল্ড বেরি কেন আসছে? যদি আর সঙ্গে লিপ লাইনার কোনটা দিব? লিপ লাইনার দেওয়া লাগবে, লিপ লাইনার একটাও বাহিরে নেই বুঝছো, সবগুলো ঢুকায় রাখছি, করার মতো কাজ করো। এটা দিয়ে লিপটা লাইন করি। আপু আমার আপু আমিও পেজ ইনবক্স করেছি, অবশ্যই চেক করবো সবারটাই। কি দেখো? দিবা হাইলাইটার দিছো না? হাইলাইটার কোনো দেয়নি। আমি দাঁড়াচ্ছিলাম না। সুন্দর না কালারটা? এটার সঙ্গে মিক্স করে দিব, এটা পুরোটা দিব না। সারাস ক্রিয়েশন পাচ্ছি না, আপসারাস ক্রিয়েশন, আপসারাস নট সারাস, ইটস আপসারাস, এপি আছে সামনে। বাবু আপু এটা একটু বলো না, এই বাবু এই সারাদিন তো টই টই করো কেন? এটা আর্স অনেক সুন্দর করে বলতে পারে, আমার বেবি অনেক সুন্দর করে বলতে পারে। এত ফান করো না, এটা দিলাম সেলিব্রিটি স্কিন।
লিপ আর্ট করছো, এটা লিপস্টিকের নাম। এটা হচ্ছে মিস্টার মিস অ্যান্ড মিসেসের। এটা অনেকদিন আগে নিয়েছিলাম একটা পেজ থেকে। ওকে, মাথার ব্যান্ড, এটা মাথার ব্যান্ড। ওকে ফাইন, আই এম ডান। আমার এখন জাস্ট হচ্ছে হাইলাইটার দেওয়া বাকি। হাইলাইটার কোনটা দিব? হাইলাইটারটা কিছুই খুলতে পারি না বুঝছো, ড্রয়ারগুলো খুলে অনেক কঠিন হয়ে গেছে। এই যে আমি যেটা যখন খুঁজি তখন সেটা পাই না। এখন হাইলাইটার লাগবে, এখন বেরোচ্ছে ব্লাশ। তোমার লিপটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। সামনের চুলগুলো কি বাঁকা হয়ে গেছে? হ্যাঁ, এই যে কিছু যেগুলো হচ্ছে গ্রো করছে নতুন করে, ওগুলো বাঁকাই। আমার হেয়ার তো স্ট্রেট না, পুরোপুরি হালকা বাঁকা, ওয়েভি। এখন কি দিব? হাইলাইটার দিব আগে। ম্যাট হাইলাইটার কি দিব? দেই, কিছু হবে না। এটা আমার রিসেন্ট ফেভারিট হাইলাইট, ইয়েটা সরি সেটিং স্প্রেটা। একটু শুকাক, হ্যাঁ। আর চুল বাঁকা হবেই বা মানে হবে নাই বা কেন, আমি হচ্ছে সারাদিন চুল আটকায় রেখে দিই ইয়ে দিয়ে, ব্যান্ড দিয়ে। মাশাআল্লাহ। হাইলাইটারটা কি দিব? এটা দিই। ডান। কি করতেছো? হ্যাঁ, I'm trying to paint with these things. হবে না। হাইলাইটার বেশি দেওয়া যাবে না, হাইলাইটার বেশি দিলে আজকে পোরস অনেক ভিজিবল হয়ে থাকবে। সো আই এম ডান উইথ মাই মেকআপ। মেকআপ করা দিতে মন চায় দিবা? একদিন সাজায় দাও পারলে, দেখি কতটুকু শিখছো। কেন সাজাইছিলাম না ইউটিউব চ্যানেল আছে, উইসেট ব্লাইন্ড টাইপের মেকআপ ছিল। যারা আর্টিস্ট ওরা চোখ না দেখে। আর্টিস্ট কি আর্টিস্ট? সারাদিন হচ্ছে চুলগুলাকে আটকে রেখে দিই বুঝছো, বিরক্ত লাগে আমার। সিয়া, আমার ফাইনাল লুক এটা। এখন চলে যাব। আর যারা যারা হচ্ছে আপু আমার, আচ্ছা তুমি কি রেগুলার কেউ না কি হয়েছে? তুমি কি বিটিএস? নাম বিটিএস এর মা, নামটা আমার দিছে কিছু নিয়ে বুঝছো। BTS এর আমার কপালটা তো বড় যে আমি একটু ক্লিপ দিয়ে যে সুন্দর করে চুলগুলো আটকাবো, সেই ইটা নাই বুঝছো। কপাল অনেক অনেক বড়, একদম বেশি বড় লাগে ক্লিপ দিয়ে আটকালে। উইচ সেটিংস পরে সবই দেখাচ্ছি, দাঁড়াও। আপনি এখন কোথাও যাবা? না রে আপু, কোথাও যাবো না। একটু ক্লোজলি দেখাই দিই আজকের লুকটা। উইদাউট প্রাইমার, ঠিক আছে? আমার পোজ আজকে একটু একটু দেখা যেতে পারে। দেখো, আই কোনো ক্রিজই করে না। অনেকে বলে যে লিকুইড লিকুইড হচ্ছে ইয়ে দিলে, গ্লিটার দিলে ক্রিজ করে, বা যেগুলো কোনো ক্রিজ করে না।
করে না। কি যেন জিজ্ঞেস করছো? এটা হচ্ছে তোমার কনসিলার। কনসিলার এটা দিছি, বেস করছে হচ্ছে 3টা ফাউন্ডেশন মিক্স করে, তারপরে এই 3টা। ওকে, দেন হচ্ছে তোমার সেটিং স্প্রে জিজ্ঞেস করছো। সেটিং স্প্রে আপু কপাল বড় হইলে অনেক ভালো, তাই জানতাম না। এইটা ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এটাও ইউজ করছি একটু ফাউন্ডেশন ব্লেন্ডিং এর সময়। এটা আমি পরে ইউজ করি না, আগেই ইউজ করি মোস্ট অফ দ্য টাইম। এটা দুইটাই করা যায় আসলে, দুইটা কাজই করা যায়, প্রেপ করা যায় অ্যান্ড হচ্ছে সেটিংও করা যায়। তোমার দাঁত কি ঠিক করেছো সামনে? আমার দাঁত তো সারা জীবন জন্মের পর, সরি জন্মের পর না, আমি দাঁত যখন থেকে পড়ে আবার হইছে তখন থেকে আমার দাঁত এমনই। আবার মাঝখানে ফাঁকা আছে দুইটা, এখানে ইচ্ছা আছে এই দুইটাকে একটু চাপানোর, বাট কিছুই করি নাই। আমি জানি আমার দাঁত সুন্দর, ঠিক আছে, তোমার থেকে সুন্দর। দেখো কত ফর্সা ফর্সা দাঁত, চিকচিক করে। না আপু, থ্যাংকস আপু। আচ্ছা, হাই ইফতিজাহান আপু, কি অবস্থা? এটা হচ্ছে ইউজ করছি, ওকে, এটা হচ্ছে ব্লাশ। আজকে ইউজ করছি বেল্লাটা। বেল্লাটা একটু হচ্ছে তোমার ডার্ক স্কিনে ভালো যায়, বাট এটা আবার আরেকটা ইউজও আছে। এটা হচ্ছে তোমার একটু হেভি বেস করলে বা একটু পার্টি বেস করলে তখন সবার স্কিনেই মোটামুটি যায়, যদি তুমি এটাকে একটু কন্ট্রোলে রেখে ইউজ করতে পারো। আর হাইলাইটার এটা দিয়েছি আজকে টেকনিকের, অল অফ দ্য টাইম আমার এটা ইউজ করতে ভাল লাগে। তারপর তোমার এটা ইউজ করেছি আইশ্যাডো প্যালেট। তারপর হলো এটা কিন্তু খুবই জোস, হ্যাঁ, বিউটি গ্লাসের। এটা তোমরা ক্লাউড শপ বিডিতে পাবা। তোমার দাঁতানি সুন্দর চকচক করে। আচ্ছা, আমার এটা হচ্ছে ব্রঞ্জার। এটা দিয়ে কিন্তু ব্রঞ্জিং এর পাশাপাশি এটা একটা ব্যাপার আছে, এটার কালারটা না মানে কাইন্ডা কিছুটা আমি বলবো যে এটা ব্লাশ, সরি ব্রঞ্জিংও করা যায় আবার কন্ট্রোলিংও করা যায়। এটা দিয়ে দুইটা কাজই মোটামুটি করা যায়। তো যার স্কিনের টোনের সাথে একটু ডার্ক হয়ে যায়, একটু কুল হয়ে যায় যাদের জন্য, তাদের জন্য ঠিক আছে কন্ট্রোলিং করলে, বাট যাদের জন্য কুল না হয় তাদের জন্য আবার মানে তাদের সাথে এটা মানাবে না। যদি কন্ট্রোলিং এর জন্য ইউজ করতে চাও তাদেরকে ব্রঞ্জার হিসেবে ইউজ করতে হবে, সেটা ইউজ করেছি। আর কি ইউজ করছি? আর কিছু ইউজ করছি? লিপস্টিক হচ্ছে এটা ইউজ করছি, সেলিব্রিটি স্কিনটা। এটার খাপটা আমি ফালাই না, খাপটা আমার খুব ভালো লাগে। আর এটা আমি হচ্ছে জেফরির ফ্যান। তুমি তো জেফরিকে ফলো করছিলা ওই দিন। এটা হচ্ছে লিপ লাইনার, ওকে, তো এগুলো ইউজ করছি। আর হচ্ছে আমি আজকে কাফতান পরে আসছি, একটা কাফতানটা কি দেখাই দিব? কাফতানটা হচ্ছে চেয়ার সরিতে মন চায় না, সত্যি কথা, বুঝছো? কাফতান পরে আসছে একটা, এটা ফ্রম হচ্ছে তোমার, ওকে, এটা ফ্রম হচ্ছে তোমার মাই হিজাবস গোল। এইটা একটু দাঁড়ালে বুঝতে পারবা কি পড়ছি। পাশ থেকে একটু সরত চেয়ারটা, আমার কাফতানটা দেখাই দিই। সো এটা হচ্ছে পরে আসছে, দিস ইজ ফ্রম মাই হিজাবস গোল। যারা যারা এটা অর্ডার করতে চাও, আমি পিকচার আপলোড করবো আফটার লাইভ, আমি এখন পিকচার তুলে পোস্ট করে দিব। তো এটা হচ্ছে তোমরা পাবা, এটা অ্যাডজাস্ট করা যায়। এটা না ওদিন তুমি পড়ছিলা, আমার আগে আমার জামাই এটা ট্রায়াল দিছে, সত্যি কথা। তোমাদের ভাইয়া এটা পরে বলে কি অনেক জোস, অনেক বাতাস ঢুকে। সো ইয়া, এটা হচ্ছে তোমরা কাফতান একদম, এটা হচ্ছে ইয়ে আছে তোমার টাইট করার জন্য জায়গা, ইয়ে দেওয়া আছে, ফিতা দেওয়া আছে অ্যাডজাস্ট করার মতো, ঠিক আছে। এটা আবার খুলে দিলে লুজ হয়ে যাবে, তুমি তোমার মতো করে ইউজ করতে পারবা। খুবই জোস এটা, আর খুবই কমফোর্টেবল, হ্যাঁ। তো আমার খুব ভালো লাগছে, আমি টাইপের কাফতান খুব পছন্দ করি পার্সোনালি, আর প্রিন্টটাও অনেক সুন্দর, হ্যাঁ। আমি পিকচার দিব এটা পরে। কি দেখতেছো তুমি? হ্যাঁ, পিছনে যাবো? ওকে, সেই ছিল আমাদের আজকের লাইভ। আর সবাই ভালো থাকো, আবার দেখা হবে সুন ইনশাল্লাহ। আবার দেখতে চলে আসবো। আর যারা যারা ক্লাস করতে ইচ্ছুক বা ক্লাস করতে চাও, আমার লোকেশনের আশেপাশে আছো, পুরান ঢাকার আশেপাশে আছে, তারা কিন্তু আমাকে ইনবক্স করলে হবে। আমি ক্লাসটা শুক্রবারে প্রথম ক্লাসটা ফেলেছি, যাতে তোমাদের আসতে খুব একটা প্রবলেম না হয়। তারপরে যদি ডেট চেঞ্জ করার ব্যাপার থাকে, সেটা আমরা কথা বলে চলে একসাথে, দেন হচ্ছে গ্রুপে আমরা চ্যাট করে
চেঞ্জ করবো, ঠিক আছে আপু? তোমার নাকের এটা ইটস ফ্রম মায়াবী ক্রিয়েশনস। আমাকে নিউজে যাই ভরতে দেখো, মোস্ট অফ দ্য টাইম মায়াবী ক্রিয়েশনসে পাবা। তো লাইফটা শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফিজ সবাইকে।